মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আর তার কেন্দ্রে দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘদিনের উত্তেজনার পর এবার কি মিলতে যাচ্ছে সমাধানের পথ? শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির। এই সফরকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এটি কি নতুন কোনো শান্তি প্রক্রিয়ার সূচনা? পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে, এর আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের পর এই সফর চূড়ান্ত করা হয়। ধারণা করা হচ্ছে, ইসলামাবাদই শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংলাপের পথ। এর আগে 11 এপ্রিল প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 13 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে নৌ অবরোধ আরোপ করেন। এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দেয়, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তবে এবার দৃশ্যপট বদলানোর ইঙ্গিত মিলছে। চলতি সপ্তাহেই মার্কিন বিমান ও প্রযুক্তিগত টিম ইসলামাবাদে পৌঁছানো এই কূটনীতিক তৎপরতাকে আরও গুরুত্ব দিচ্ছে। এদিকে এই উচ্চ পর্যায়ের আলোচনার প্রভাব পড়েছে ইসলামাবাদের জনজীবনে। নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, আদালতের কার্যক্রম স্থগিত, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সফল হলেই আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিক দিক থেকেও মিলতে পারে বড় সুবিধা।